গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে হবে। আর যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে তোমরা দেখতেই পেরেছো আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এসেছি জামা কাপড় ভেজাতে। অনেক কটা জামা কাপড় আছে, তোমরা তো জানো কলকা ক্লাসে যাই, রোজ রোজ তো আর জামা কাপড় কাচতে পারি না। তো যেদিন ছুটি থাকে না সেই দিন আমার প্রচণ্ড পরিমাণে জামা কাপড় কাচতে হয়, মানে অনেক, এই এক গামলা হয়ে যায়, ধামাটার এক ধামা হয়ে যায়। আর এদিকের অবস্থা দেখো, এখানে আমি ক্যামেরাটা সেট করে ভিডিও করছি আর আমার সিম্বা এত বিরক্ত করছে মোবাইলটাকে নিয়ে, মানে মোবাইলটা শুধু নাড়িয়েই যাচ্ছে। তোমরা দেখতেই পারবে কেমন পরিমাণে নাড়াচ্ছে। প্রথমে একটু নড়লো আর এই যে দেখো আবার শুরু করেছে। তারপরে মাঝখানে পুরো তো ফেলেই দিয়েছিল ফোনটা, তো সেটুকু আমি কাট করে দিয়েছি। ওদিকে যখন আমি জামা কাপড় ভিজিয়েছিলাম তখন আর কি আমি গিয়ে ঘরটাকে মুছে ফেলেছি, মোছার পরে আর কি জামা কাপড়গুলো কেচেছি। আর এখন স্নান করতে যাব, দেখি তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম মাছটাকে পরিষ্কার করে ধুয়ে তারপরেই একবারে স্নান করি। তো ওইদিকে মাছটাকে দেখো আমি সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর স্নান করব। দেখতেই পারছো আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর এই যে দেখো মুখে কি একটা বেশ হয়েছে বুঝতে পারছি না, আমারও হয়েছে, তোমাদের দাদাভাইয়েরও হয়েছে, তোমাদের দাদাভাইয়ের হাতে হয়েছে আর আমার মুখের মধ্যে হয়েছে। আর প্রচণ্ড পরিমাণে ব্যথা, বুঝতে পারছি না যে কি জন্যে হলো আর কি বা হয়েছে ওইখানটায়। তো এখন চুল টুল আঁচড়ে একদম রেডি হয়ে চলে যাব ফুল তুলতে, পুজো করতে হবে। তো এই যে দেখো এখন সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে। বাড়ির এই সাদা ফুল গাছটায় তাও অনেক কটাই হয়। আর সামনে ঠাকুমা আছে, ওই ঠাকুমাদের বাড়ির ওই বড় বড় ফুল হয় না, তো সেই ফুলের গাছ আছে, ওখান থেকে ফুল নিয়ে আসবো। ঠাকুমা প্রতিদিন তুলে রাখে আমার জন্য, আর ওখান থেকে গিয়ে আমি নিয়ে আসি। আচ্ছা, আমি যেটা টাইটেল থাম্বনেলে দিয়েছি সেটা নিয়ে তোমাদেরকে একটু বলি। আমার যে 5 লাখের ভাইরাল ভিডিওটা আছে, লাভ স্টোরি ভিডিও, তোমরা তো জানো, শর্ট ভিডিও না কিন্তু লং ভিডিও। তো সেই ভিডিওটা না কদিন ধরে আবার একটু একটু করে ভিউজ বাড়ছে। তো সেখানে না অনেকে কমেন্ট করছে, মানে তারা তো জানে না, নতুন ভিউয়ার্স, তো তারা আমাকে মাঝে মধ্যে কমেন্ট করে যে বিয়ের পর তোমাকে কিভাবে মেনে নিল বা কতদিন পরে মেনে নিল, এরকম ধরনের কমেন্ট করে। তো সবার নাম তো আর মনে নেই, একজনের নাম মনে আছে, বোনটার নাম হচ্ছে অনু অফিসিয়াল, মানে নাম তো না, তার ওই জিমেইলটার নাম ছিল অনু অফিসিয়াল। তো সে কমেন্ট করেছে, দিদিভাই বিয়ের পর তোমাকে কিভাবে মেনে নিল, প্লিজ দিদি একটু বলো। তোমরা তো জানো আমি সবার কমেন্টে রিপ্লাই করি, আর এই কথা তো আর কমেন্টে লিখে বলে বোঝানো যায় না, মানে লিখে বোঝানো যায় না। তো সেই জন্য ভেবেছি যে আমি একটা ভিডিওর মাঝখানেই তোমাদের বলে দেব, যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে, যারা পুরনো তারা তো একটু আধটু জানোই, মানে তারা হয়তো জেনেই গেছে, হয়তো দিনে অনেকবারই তো আমি বলেছি টুকটুক করে। আর এদিকে দেখো আমার আজকে এক সাজি ফুল হয়েছে, আর পুজো করতে আজকে দারুণ মজা লাগছে। মানে যদি আসন ভর্তি করে, সিংহাসন ভর্তি করে যদি ফুল দেওয়া যায় কতটাই না মজা লাগে, তাই না বলো? দেখো কত সুন্দর লাগছে আমার সিংহাসনটা, একদম ভর্তি হয়ে গেছে ফুলে। আসলে ওই বাড়ির ঠাকুমা আজকে না পুজো করেনি, তো ওনার ফুলগুলোও রয়েছে, আমাকে বললো তুই সব নিয়ে যা। তো আমি আজকে সব এনে আমার আসনটাকে ভর্তি করে দিলাম। কেমন লাগছে আজকে আমার আসনটা, সিংহাসনটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই সিংহাসনের কথা যদি তোমরা আমায় কমেন্টে বলো না, তাহলে আমার খুবই ভালো লাগে, জানো তো, অনেক আনন্দ লাগে আমার। তো এখনে চলে এসেছি রান্নাবান্না করতে, বেশি কিছু না, আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। বিকালবেলায় একটা আবার নিমন্ত্রণ আছে আমাদের সামনে দাদু, ওটা আমার দাদা শ্বশুর হয়, তো তার নাতির আজকে অন্নপ্রাশন, তো সেখানেই আজকে মানে যেতে হবে। কিন্তু আজকে না আমি একদম কাজের জন্য একদমই সময় পাইনি যেতে, সারাটা দিন ব্যস্ত, তোমরা তো দেখতেই পেরেছো কেমন পরিমাণে ব্যস্ত ছিলাম আমি, পুরো একদম রাতের বেলা ছাড়া আমি যেতেই পারিনি। আর এই যে দেখো রান্না করছি, আর এদিকে তোমাদের দাদা ভাই এই যে একটা জুস নিয়ে এসেছে, এটাকে কি একটা বেশ বলে, এটা দই টেস্ট, জানো তো, ঘোল বা কিছু একটা হবে। তো ওটা খেয়ে এখন আমি মাছ ভাজছি। তো চলো তোমাদের আর অপেক্ষা না করিয়ে তোমাদেরকে আমি বলেই দিই ব্যাপারটা। আমরা বিয়ে করেছিলাম পালিয়ে, তো তোমরা যারা জানো তারা জানো, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। আমাদের বিয়েটা পালিয়ে হয়েছিল, আমরা 5 বছর রিলেশন করেছি, তারপরে আর কি পালিয়ে বিয়ে করেছি, কারণ আমাদের বাড়িতে মেনে নেয়নি, আমার বাড়ি থেকে, তোমাদের দাদাভাইয়ের বাড়ি থেকে যেহেতু মেনে নিয়েছিল আমাকে, মানে আমাকে পছন্দ হয়েছিল আর কি, তো সেই জন্য আমাকে রাজি ছিল। আমাদের বাড়িতেও বলেছে অনেকবার, কিন্তু আমাকে দিতে চায়নি। তো সেই
কারণে আমাদের পালিয়ে বিয়ে করতে হয়েছে। তো পালিয়ে বিয়ে করেছি, অনেক বড় ভুল করেছি, তোমাদের প্রথমেই বলে দিচ্ছি। পালিয়ে বিয়ে করা একদমই উচিত নয়। তো ছোট ছিলাম, বুঝতে পারিনি, তো সেই জন্য ভুলটা করে ফেলেছি। আর এদিকে এই যে মাটির গ্লাসে আর কি আমাকে ডিজাইন করে নিয়ে যেতে বলেছে ক্লাসে, তো সেই জন্য আগে থেকে প্রিপারেশনটা করে রাখলাম। শিরিষ কাগজ দিয়ে ঘষে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। তারপরে আর কি এই যে দেখো খাওয়া দাওয়া করতে বসেছি। আর আলু দুটো না একদমই সিদ্ধ হয়নি, দুটো আলু সিদ্ধ হয়েছে, তো ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। আর এখানে রয়েছে মাছ ভাজা, তো এখন এই মাছ ভাজা আলু সিদ্ধ দিয়েই আমাদের দুপুরের খাওয়াটা হবে। তো কি বলছিলাম তোমাদের, পালিয়ে বিয়ে হয়েছে। তো পালিয়ে আমরা প্রথমে কলকাতা ছিলাম, তো তখন আর কি আমার মা মাঝে মধ্যে আমাকে ফোন করতো, কিন্তু আমি একদমই ফোন তুলতাম না ভয়ে। তো একদিন ফোন তুলেছিলাম, মানে সাহস নিয়ে ফোন তুলেছি, তো সেদিন তো প্রচুর বকা খেয়েছি। মা তো একদম বকে আমাকে উদ্ধার করে দিয়েছিল, বলেছিল যে তুই কেন এরম কাজ করলি, এমন কাজটা করা ঠিক হয়নি তোর। তো এমন অনেক কথা হয়েছিল। তো এরকম করে করে মায়ের সঙ্গে মাঝে মধ্যে কথা হতো, কিন্তু বাবার সঙ্গে একদমই কথা হতো না। আসলে বাবারা তো জানো একটু রাগী হয়, তো সেই জন্য বাবা আমার সঙ্গে একদমই কথা বলতো না। আর মাকেও কথা বলতে দিতে চাইতো না, কিন্তু মা আর কি একটু লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা বলতো। জানো তো মায়ের মন কেমন হয়, মারা একটু নরম টাইপের হয়। মেয়েরা যতই চলে যাক না কেন, মানে ভুল করুক না কেন, একটু পরেই মায়েরদের মনে হয় যে আমার মেয়েটাকে দেখি কোথায় আছে, কী করছে, মানে কেমন আছে। তো সেই জন্য আর কি মা মাঝে মধ্যে একটু ফোন করতো, কিন্তু আমি অতটা কথা বলতে ভয় পেতাম, মানে ভাবতাম যে বকবে না কি করবে। কিন্তু বোনের সঙ্গে না মাঝে মধ্যে কথা হতো। তো এরকম করে করে না 1-1.5 মাস পার হয়ে গেছিলো। তারপরে আর কি আমি বাড়িতে গেছিলাম। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না। এখন ওই বিকাল মতো বাজে, তখন আর কি আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর আমি একটা রিলস বানাচ্ছিলাম। আমার রিলসগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে হবে, দেখো ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, তোমাদের কি বলছিলাম, আর ওই 1-1.5 মাস পরেই গিয়েছিলাম আমি বাড়িতে, কারণ ওই 1-1.5 মাস পরে না আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো। আর এই বাড়িতে যেহেতু কেউ থাকে না তোমরা জানো, তো সেই কারণে আমি বাড়িতে যোগাযোগ করেছিলাম মায়ের সঙ্গে, বাবার সঙ্গে। তারপরে আর কি আমাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এখানে কেউ থাকে না, তোমাদের দাদাভাই, আমি তখন ছোট্ট, তো কি করে ডাক্তারের কাছে যাব বা কি করব। তো সেই জন্য মাই আমাকে নিয়ে গেছিলো। প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়েছিল আমার, তো সেই জন্য আমিই ফোন করেছিলাম, মা আমাকে নিয়ে যাও, আমার মানে পেটে ব্যথা করে। তারপরে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। এইখানে এসে প্রথম কদিন প্রচণ্ড পেটে ব্যথা হতো, আর ইউরিন ইনফেকশন হয়ে গেছিলো। আর ইউরিন ইনফেকশন যাদের আছে, মানে হয়েছে, তারা জানো এই কষ্টটা মানে সহ্য করা যায় না, মারাত্মক কষ্ট, মনে হয় যে গলায় দড়ি দিয়ে মরে যায়, এতটা মানে অস্বস্তিকর একটা যন্ত্রণার বিষয়। তো এদিকে দেখো ওই বাচ্চাটার জন্য, যার অন্নপ্রাশন, তার জন্য আর কি এই জামা নিয়ে এসেছি। আর এখানে আমার একটা ভাসুরের ছেলে হয়েছে, তোমরা জানো আমি একটা শর্ট ভিডিওতেও আপলোড করেছিলাম, অনেকবারই দেখিয়েছি। তো তাকে না জামা প্যান্ট কিছুই দেওয়া হয়নি, তো সেই জন্যই সাদাটা এনেছি, আর নিচের লালটা ছিল আমার ভাইয়ের জন্য, মানে পয়লা বৈশাখ আসছে, তো ওই জন্য ভাবলাম যে ওকেও একটা দিয়ে দিই। তো এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই বাড়িতে এসেছিলাম, আসার পরে আর ভিডিও করা হয়নি, বাচ্চাটা ঘুমিয়ে আছে, তো সেই জন্য আর কি আর ভিডিও করতে পারিনি। তো একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। এই যে দেখো এখানে আমরা সবাই বসে পড়েছি, 4 জনা বসেছি, সামনে আমার ভাসুর আর যা রয়েছে, আর এখানে আমি আর তোমাদের দাদা ভাই। আর আমার মুখে দেখেছো ঠোঁটের ওইখানটায় কেমন একটা হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের হাতে এই যে দেখো প্রথমে দিল এখানে নান, আর এখানে পনির, তারপরে ছোলা দিয়ে একটা তরকারি আলু দিয়ে। তো এটা খেতে না দারুণ টেস্টি লেগেছিল, কিন্তু বেশি খাইনি, জানি যে ভাত খেতে পারবো না ওইসব খেলে, তো সেই জন্য আর খাইনি। তারপরে দিয়েছে ভাত, ডাল, তারপরে একটা ভাজা, তারপরে পটল, চিংড়ি, মাংস, এইসবই দিয়েছে। এরপরে কি দিয়েছিল, বেশ চাটনি দিয়েছিল, পাঁপড় দিয়েছিল। তো এইসব খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি। আর এই যে হচ্ছে সেই ছোট্ট বাবুটা, ওর নাম হচ্ছে আয়ুষ। আর ও মোবাইল দেখলে সেদিক থেকে চোখ একদমই ঘোরাবে না, মোবাইলের জন্য একদম পাগল। তো এই যে দেখো দিদি, ওরা সবাই একটু হাই হাই করছিল। আর ওই যে আরও দুটো শয়তান, ওইটা হচ্ছে অনুরাগ, আর এই পাশে অনুষ্কা। আর এই বাবুটার মা হচ্ছে ওই যে লাল শাড়িটা পরে আছে। আর এই দিদিগুলো হচ্ছে আমার পিসি শাশুড়ির বৌমারা। এই যে এই পাশেরটা হচ্ছে বড় জোনা, আর ওই লাল শাড়িটা পরা ওটা হচ্ছে ছোট জোনা। খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে একটু বসে আছে, আর এখনই চলে যাবে ওরা। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, দেখা হবে নেক্সট ভিডিওতে।